হ্যালো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদের মোট 3টি সেটের সমাধান করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, মোট 3টি সেটের সমাধান। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই মন দিয়ে দেখবেন। তো প্রথম সেট রয়েছে পেজ নাম্বার 779। এখান থেকে তোমাদের যে এমসিকিউগুলো রয়েছে তার অ্যান্সার কিন্তু আমি করে দিয়েছি। সঠিক অ্যান্সারটি কিন্তু এখানে আমি করে দিয়েছি। যেহেতু তোমাদের টেস্ট পেপারে কিছু কিছু প্রশ্নের ভুল উত্তর দেওয়া আছে, তাই আমি এগুলোর উত্তরও কিন্তু করে দিয়েছি। তো তোমরা এখান থেকে এগুলো দেখে দেখে কিন্তু তোমাদের টেস্ট পেপারে এগুলো রাইট চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি চলে আসছি যে প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার দেওয়া নেই এবং যে প্রশ্নগুলো অ্যান্সার তোমাদের দরকার সেই অ্যান্সারগুলো আমি এখানে বলে দেব। এখানে আমরা উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও, এখান থেকে 2.1.1 এর প্রশ্ন রয়েছে বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয়। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 1872 সালে। 2.1.2 কথাকলি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য। এটার সঠিক অ্যান্সার হবে কেরালা। 2.1.3 পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি। সঠিক অ্যান্সার হবে হেয়ার স্কুল। 2.1.4 ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন। লর্ড ক্যানিং। এরপর চলে আসবো আমরা উপবিভাগ 2.2 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। ক স্তম্ভে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 বামাবোধিনী পত্রিকা। এর সঠিক অ্যান্সার হবে অপশন গ উমেশচন্দ্র দত্ত। 2.2.2 নববিধান। এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ কেশবচন্দ্র সেন। 2.2.3 ফরাজি আন্দোলন। এর সঠিক অ্যান্সার হবে অপশন ক দুধ মিয়া। 2.2.4 ইন্ডিয়া লিগ। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ শিশির কুমার ঘোষ। এরপর চলে আসবো আমরা উপবিভাগ 2.3 ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 ওয়াহাবি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এটা ভুল। 2.3.3 জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন রাজা রাধাকান্ত দেব। এটা ভুল। সঠিক অ্যান্সার হবে প্রসন্ন কুমার ঠাকুর। 2.3.3 ভারতে প্রথম মুদ্রণ যন্ত্র নিয়ে আসে পর্তুগিজরা। এটা ঠিক। 2.3.4 বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এর প্রতিষ্ঠাতা হলেন সত্যেন্দ্রনাথ বসু। এটা ঠিক। এরপর চলে আসবো আমরা উপবিভাগ 2.5 বিবৃতিতে। এখান থেকে প্রথম বিবৃতি রয়েছে 2.5.1 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। আমি বিবৃতিগুলো বলছি না কারণ ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে, তাই তোমরা এটা টেস্ট পেপারে তোমরা একটু এগুলো দাগিয়ে নেবে। আমি চলে আসছি পরবর্তী কোশ্চেন 2.5.2 বিবৃতি। এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। এরপর চলে আসছি পরবর্তী বিবৃতি 2.5.3 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। এরপরে চলে যাও পরবর্তী বিবৃতি 2.5.4 এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। তো বন্ধুরা পরবর্তী সেটে আমরা চলে যাব। এটা ছিল তোমাদের 1 নম্বর সেট। 2 নম্বর সেট আছে পেজ নাম্বার 800। এখান থেকেও এমসিকিউগুলোর সঠিক সমাধান কিন্তু আমি করে দিয়েছি, এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, মিলিয়ে নেবে একটু। আমি চলে আসছি নিচের দিকে বিভাগ খ উপবিভাগ 2.1। এখান থেকে তোমরা প্রথম প্রশ্ন যেটা রয়েছে তার অ্যান্সার তোমরা করবে। 2.1.1 গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো। বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে। 2.1.2 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়। সঠিক অ্যান্সার হবে মহাফেজখানায়। 2.1.3 ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের। 2.1.4 বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন। ফেলিক্স কেরি। এরপরে চলে আসবো উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী। এটা ঠিক। 2.2.2 ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া। এটা ভুল। 2.1.3 ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এটা ঠিক। 2.2.4 লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। এটা ভুল। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 লর্ড রিপন। এর সঠিক অ্যান্সার হবে অপশন খ হান্টার কমিশন। 2.3.2 জয়প্রকাশ নারায়ণ। এর সঠিক অ্যান্সার হবে অপশন ক কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। 2.3.3 লর্ড ক্যানিং। এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ শেষ গভর্নর জেনারেল। 2.3.4 তারকনাথ পালিত। এর সঠিক অ্যান্সার হবে অপশন গ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট।
এরপরে চলে আসবো আমরা নিচের দিকে, শূন্যস্থান পূরণ করো। 2.4.1 গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, সঠিক অ্যান্সার। 2.4.2 বিধবা বিবাহ আইন পাস করেন লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে। 2.4.3 হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। 2.4.4 সুইমুন্ডা ছিলেন ড্যাশ বিদ্রোহের নেতা, সঠিক অ্যান্সার হবে কোল বিদ্রোহের নেতা। এরপর চলে আসবো উপবিভাগ 2.5, এখান থেকে 2.5.1 বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। 2.5.2 বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.4 বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। এরপরে চলে যাব পরবর্তী সেট, আমাদের পেজ নাম্বার 842। এখান থেকে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোরও অ্যান্সারও করে দিয়েছি আমি, এগুলো তোমরা দেখে নেবে, একটু মিলিয়ে নেবে। আমি চলে আসছি নিচের দিকে, উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1780 সালে। প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। 2.1.2 উলগুলান কোন বিদ্রোহের আরেক নাম? মুন্ডা বিদ্রোহ। 2.1.3 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? সঠিক অ্যান্সার মহাফেজখানায়। 2.1.4 হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? প্রফুল্লচন্দ্র রায়। এরপর চলে আসবো উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 ভারতে ভাইকম সত্যাগ্রহ জনক ছিলেন শ্রীনারায়ণ গুরু, এটা ভুল। 2.2.2 শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা, এটা ঠিক। 2.2.3 খুদকাঠি প্রথা ছিল মুন্ডাদের একটি চিরাচরিত জমি বন্দোবস্ত, এটা ঠিক। 2.2.4 পটলডাঙ্গা একাডেমি বর্তমানে হিন্দু কলেজ নামে পরিচিত, এটা ভুল। এরপরে চলে আসবো উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 হরিনাথ মজুমদার, এর সঠিক অ্যান্সার হবে অপশন খ গ্রাম বার্তা প্রকাশিকা। 2.3.2 অরবিন্দ ঘোষ, এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। 2.3.3 তারকনাথ পালিত, এর সঠিক অ্যান্সার হবে অপশন ক বিদেশ কুমার মণ্ডল। 2.3.4 এ নবগোপাল মিত্র, এর সঠিক অ্যান্সার হবে অপশন গ হিন্দু মেলা। এরপর চলে আসবো উপবিভাগ আমাদের 2.4 2.4.1 এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম? সঠিক অ্যান্সার জীবনের ঝরাপাতা। 2.4.2 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার 1835 খ্রিস্টাব্দে। 2.4.3 ভারত সভা প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1876 খ্রিস্টাব্দে। 2.4.4 সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন ড্যাশ? সঠিক অ্যান্সার ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। এরপর চলে আসবো উপবিভাগ 2.5 এখান থেকে 2.5.1 যে বিবৃতি রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 1। 2.5.2 বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। 2.5.3 বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.4 বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ইতিহাসের 3টি সেটের সমাধান। পরবর্তী সেটগুলির সমাধান সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।